ঈদুল আজহার তাৎপর্য। ঈদ মুসলিম জাতির দুটি উৎসবের নাম, একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হইয়াছে। এই অধ্যায়ে ঈদুল আজহার তাৎপর্য ও জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করিতেছি। ঈদুল আজহা অর্থ কোরবানির উৎসব, ঈদুল কোরবা বা ঈদুল নাহর নামেও অভিহিত। কোরবানি কি? মহান খোদা তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর নামে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে পশু জবাই করাই কোরবানি। মূলে আছে উজহিয়া শব্দ, যাহার অর্থ উৎসর্গিত পশু, অর্থাৎ যেসব পশু আল্লাহর নামে উৎসর্গ করা হয়। কোরবানি অনুষ্ঠিত হয় 10 জিলহজ, যেদিন মিনা উপত্যকায় হাজীগণ কোরবানি করেন এবং তৎপরবর্তী 2 দিনে মতান্তর 3 দিনে। কোরবানির উৎসব উদযাপনের মূলে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির আদর্শ স্মরণ ও অনুসরণ। আজ হইতে 5000 বৎসর পূর্বের কথা স্বপ্নে প্রত্যাদৃষ্ট হইয়া আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই দিনে মিনা প্রান্তরে নিজ প্রাণাধিক পুত্রের গলায় ছুরি চালাইয়াছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 165 বৎসর জীবিত ছিলেন। 85 বৎসর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন। অতঃপর আল্লাহ তাআলার নিকট তিনি সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহ তাহার দোয়া কবুল করেন। তিনি একটি সুন্দর ফুটফুটে সন্তান লাভ করেন, যাহার নাম রাখেন ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হইতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের মহব্বত পয়দা হয়। পুত্র যেন তাহার দেহের প্রিয়দাংশ দখল করিয়া নেন। কিন্তু আল্লাহ প্রেমিক তো, আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভালোবাসিতে পারেন না। যদি কখনো আল্লাহ ছাড়া অন্যের প্রতি কিঞ্চিত ভালোবাসা মহব্বত ওদের পয়দা হয়, তবু আল্লাহ তাহাকে ছাড়েন না। হযরত ইব্রাহিমের দলে পুত্র ইসমাঈল আসন পাতিয়াছে। ইব্রাহিম আলাইহিস সালাম তদীয় পুত্রকে নিজ প্রাণ অপেক্ষা ভালোবাসেন। আল্লাহ তাই সিদ্ধান্ত নেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার। একদা নিশীথে স্বপ্ন যোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেওয়া হয়, হে ইব্রাহিম, তুমি তোমার প্রাণপ্রিয় পুত্র ইসমাঈলকে স্বহস্তে জবাই করো। পুত্রের মহব্বত দিলে পয়দা হইলেও তিনি তো ছিলেন আল্লাহ প্রেমিক, আল্লাহর পূর্ণ অনুগত ও সমর্পিত বান্দা। তাই আল্লাহর নির্দেশে তাহার মধ্যে কোনো ভয় দেখা গেল না, কোনো উৎকণ্ঠার সৃষ্টি হইল। তিনি পুত্রকে কোরবানি করিতে সিদ্ধান্ত লইলেন এবং পুত্রের নিকট আল্লাহর নিকট হইতে প্রাপ্ত প্রত্যাদেশ সম্পর্কে অবহিত করিলেন। পুত্র নিপীড়িত প্রাণ খোদার রাস্তায় কোরবানির কথা শুনিয়া পুত্র ইসমাঈলের দিলে খোদা প্রেম যেন উথলিয়া উঠিল। তিনি তৎক্ষণাৎ পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করার সম্মতি ব্যক্ত করিলেন। পিতা পুত্র খোদা প্রেমের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হইলেন। তার কারণে অপূর্ব ঘটনার বিবরণ নিম্নরূপে সন্নিবেশিত হইয়াছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলিলেন, হে আমার প্রাণিক পুত্র, আমি স্বপ্নে দেখিয়াছি যে আমি তোমাকে জবাই করিতেছি। এই সম্পর্কে তোমার কি অভিমত? কিশোর ইসমাঈল জবাব দিলেন, হে আমার পিতা, আল্লাহর আদেশ আপনি বিনা দ্বিধায় পালন করুন। আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অতঃপর নিজ পুত্র ইসমাঈলকে লইয়া মিনা উপত্যকায় যাইয়া তথায় পুত্রকে মাটিতে শোয়াইলেন। অতঃপর পুত্রের কোমল কণ্ঠালিতে ধারালো ছুরি চালনা করিতে লাগিলেন। প্রেমাস্পদ মাসুকের জন্য প্রেমিকের এমন অপূর্ব নজরানা প্রদানের দৃষ্টান্ত ইতিপূর্বে এড়িয়ে দেখিয়াছে কি? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করিলেন এবং পুত্রকে ফেরত দিলেন। পুত্রের স্থলে কোরবানির জন্য একটি বেহেশতি দুম্বা পাঠাইয়া দিলেন। পাক কালামে প্রকাশ, আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য অবনত মস্তকে মাটিতে শোয়াইলেন, তখন আমি আহ্বান করিলাম, হে ইব্রাহিম,
তুমি অবশ্যই তোমার স্বপ্নের সত্যতা প্রমাণ করিয়াছ। নিশ্চয় আমি এইভাবেই নেককার লোকদের প্রতিফল দিয়ে থাকি। নিশ্চয় ইহা স্পষ্ট মহান পরীক্ষা। ইসমাইলের কোরবানি স্থলে আমি এক মহান কোরবানি দান করিয়াছি। অনাগত ভবিষ্যতে এই পৃথিবীতে আগমনকারীদের জন্য এই ঘটনাকে স্মরণ করার বাস্তব ব্যবস্থা গ্রহণ করিয়াছি। অতএব শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। আল্লাহ পাক তাহাকে খলিল উপাধিতে ভূষিত করিলেন। প্রেমাস্পদের নির্দেশে নিজ হাতে পুত্র কোরবানির যে অপূর্ব ও অনুপম দৃষ্টান্ত তিনি স্থাপন করিলেন, সেই অপূর্ব কর্মকাণ্ড দেখ উৎসর্গ ও আনুগত্যের ঘটনাকে স্মরণীয় করার জন্য আল্লাহ তাআলা এক চমৎকার ব্যবস্থা গ্রহণ করিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির আদেশ দিলেন এবং তৎসঙ্গে উম্মতে মুহাম্মাদীকে কোরবানির উৎসব পালনের তাগিদ দিলেন। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাকে বহু কল্যাণ দান করিয়াছি, অতএব আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা কাউসার। উম্মতে মুহাম্মাদীর উপর কোরবানি করার নির্দেশ আসিয়াছে। উম্মতে মুহাম্মাদী ছাড়াও অন্যান্য উম্মতের উপর ইহা প্রবর্তিত হইয়াছিল। আল্লাহ পাক বলেন, আমি নির্ধারণ করিয়াছি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম, যাহাতে তাহারা আল্লাহ আমার নাম স্মরণ করে গৃহপালিত চতুষ্পদ পশুর উপর। সূরা হজ আয়াত নং 34। তার কারণে আল্লাহ তাআলা আরো বলেন, এবং তুমি ঘোষণা করিয়া দাও হে ইব্রাহিম, মানুষের মধ্যে হজের তাহারা আসিবে তোমার নিকট পায়ে হাতিয়া এবং ওঠে চলিয়া, যাহারা আসিবে দূর দূরান্ত হইতে, যাহাতে তাহারা সামিল হয় তাহাদের লাভের ব্যাপার সমূহে, এবং স্মরণ করে আল্লাহর নাম গৃহপালিত চতুষ্পদ পশুর উপরে অর্থাৎ কোরবানি করে হজে উঠে, যাহা তাহাদিগকে আল্লাহ তাআলা দান করিতেছেন। কতক নির্দেশ দিনে। অতঃপর হে হাজীগণ, তোমরা নিজেরা খাও ইহা হইতে এবং অভাবীকেও খাওয়াও। সূরা হজ আয়াত নং 27 থেকে 28। কোরবানি করার প্রয়োজনীয়তা সম্পর্কে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, জানিয়া রাখো প্রত্যেক পরিবারের পক্ষে প্রত্যেক বছরই কোরবানি করা আবশ্যক। আবু দাউদ। কোরবানি মিল্লাত ইব্রাহিম। প্রতি বৎসর জিলহজ মাসে নির্ধারিত দিনে পশু কোরবানি দেওয়া প্রত্যেক সক্ষম ব্যক্তির জন্য ওয়াজিব, মতান্তরে সুন্নতি মুআক্কাদা। পশু কোরবানি দেওয়া কোরবানির জাগতিক নিদর্শন। কোরবানির একটি অন্তর্নিহিত তাৎপর্য আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিতে মন এবং প্রতিবিম্ব উভয় ছিল। কোরবানির অন্তর্নিহিত উদ্দেশ্য মন এবং পশু গলায় ছুরি চালনা, যাহা কোরবানির অন্তর্নিহিত তাৎপর্যের জের বা ছায়া। পূর্বে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দিলে পুত্রের প্রতি অনুরাগ ছিল, আসক্তি ছিল। এই পুত্রে প্রেম বা পুত্র স্নেহ গায়ের আল্লাহর অন্তর্ভুক্ত। প্রেমের ময়দানে গায়ের আল্লাহর কোন স্থান নাই। আল্লাহ ব্যতীত অপর সব কিছুর মহব্বত দিল হইতে জারিয়া ফেলিতে হয়, নতুবা আল্লাহ প্রেম দিলে পয়দা হয় না। ইসলামের হকিকতের সুবাসও পাওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের গলায় ছুরি চালাইলেন, যাহার অন্তর্নিহিত অর্থই ছিল এই যে, তদীয় দিলে যে পুত্র প্রেম বাসা বাঁধিয়াছিল, তিনি তাহা ঝাড়িয়া ফেলিলেন, গায়ের আল্লাহর মহব্বত পরিত্যাগ করিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণকারী ব্যক্তি ছিলেন। পাক কালামে প্রকাশ, যখন তাহার প্রতিপালক বলিলেন, হে ইব্রাহিম, আত্মসমর্পণ করো, তিনি উত্তর দিয়ে বলিলেন, বিশ্ব প্রতিপালকের সামনে আমি নিজেকে সমর্পণ করলাম। সূরা বাকারা 26। যিনি নিজেকে সমর্পণ করিয়াছেন, তাহার নিজস্ব বলিয়া তো কিছু থাকার কথা নয়। তাহার কামনা বাসনা, ইচ্ছা আকাঙ্ক্ষা, তাহার প্রেম ভালোবাসা, তাহার জীবন মরণ সবই তো আল্লাহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহার ত্যাগ ও উৎসর্গের মাধ্যমে যদিও আনুগত্য ও আত্মসমর্পণেরই পূর্ণ পরিচয় দিলেন। আদৃষ্ট হওয়া মাত্রই পুত্রের কণ্ঠনালীতে ছুরি চালনা করিলেন। এই আনুগত্য ও আত্মসমর্পণই ইসলাম
যাহার পূর্ণ বিকাশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনে। এখানে ইসলাম শব্দের দেখা প্রয়োজন। ইসলাম মূল সালাম ধাতু হইতে উৎপন্ন। ইহার ব্যুৎপত্তিগত অর্থ শান্তি, বিরোধ পরিহার বা আপোষ এবং পূর্ণ আত্মসমর্পণ। একটি অর্থের সাথে আরেকটি অর্থের গভীর সম্পর্ক বর্তমান। এই সম্পর্ক বোঝার জন্য কিছুটা আলোচনার প্রয়োজন। আমাদের এই দেহে চারটি জড় পদার্থ আগুন, পানি, মাটি ও বাতাসের সমন্বয়ে গঠিত। উল্লেখিত চতুর্বিধ জড় উপাদানে তৈরি মানব দেহে আরো এক সত্তার আবির্ভাব ঘটিয়াছে, যাহার নাম নাফসে আম্মারা। জড় উপাদানে তৈরি বিধায় নাফসে আম্মারা যাবতীয় জড় বা অন্ধকার বৈশিষ্ট্যে ভরপুর। যাবতীয় কুচিন্তা ও কুকর্ম নাফস হইতে উৎপত্তি। নাফসের জাত স্বভাব আল্লাহর সাথে বিরোধ করা, ঝগড়া করা এবং আল্লাহর আদেশ নিষেধ পালনের তোয়াক্কা না করা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে নাফসের উল্লিখিত বিরোধ বিরাজমান থাকিবে, ততক্ষণ পর্যন্ত সত্য ইসলামের তথা শান্তির ঠিকানা পাওয়া সম্ভব নয়। তরিকতের বিধান মতো তথা ওলিয়ে কামের গণের প্রশিক্ষণ মতো সাধনা করিলে ধীরে ধীরে নাফসে আল্লাহর বিরোধী স্বভাব বা অন্ধকার দোষসমূহ দূর হয়। নাফসে এত মিলান আসে, সে নিজ ভুল বুঝিতে পারে, সে খোদার উপর সন্তুষ্ট হয়, খোদা তাআলাও তার উপর সন্তুষ্ট হয়। ফলে ইসলাম অর্থ বিরোধ পরিহার বা আপোষ। এই আপোষের নিগুণ তাৎপর্য সে বুঝিতে পারে। খোদার সাথে নাফসের আপোষ হয়। নাফস তাহার যাবতীয় দোষসমূহ দূর করিয়া নিজ ইচ্ছাকে আল্লাহর ইচ্ছায় বিলীন করে। সে নিজেকে পূর্ণভাবে খোদার হস্তে ন্যস্ত করে। ইহাই পূর্ণ আত্মসমর্পণ। প্রথমে বিরোধ নিষ্পত্তি, তৎপর আত্মসমর্পণ এবং খোদার পূর্ণ আনুগত্য। এই অবস্থাতে খোদা তাআলা ওই সাধকের উপর খুশি হন এবং তাহার উপর বিরাম প্রেমের নূর বর্ষণ করিতে থাকেন। পরে সেই ব্যক্তি খোদার প্রেমে এমনই বিভোর হন যে দুনিয়ার কোন দিকেই তাহার লক্ষ্য থাকে না, কোন কিছুর প্রতি মহব্বত থাকে না। সে খোদার শান্তিময় প্রেম সমুদ্রে অবিরাম সাঁতার কাটিতে থাকে। ইসলাম অর্থ শান্তি। ইহার মর্মার্থ উল্লিখিত স্তরের প্রেমিক সাধকেরাই উপলব্ধি করিতে পারেন। ইসলামের হকিকত ও স্থিরই নিহিত।